শীত মানেই পিঠাপুলির আয়োজন। আর এই পিঠাপুলির আয়োজনে আজকে আমি তৈরি করছি চিট পিঠা বা চিটে পিঠা। এক এক এলাকায় এক এক নামে এটাকে ডাকে। আজকে আমি খুবই সহজভাবে এই রেসিপিটা শেয়ার করব। আর এটা কিন্তু তৈরি করাও খুব সহজ। তো এজন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া। এটা আমার বাজার থেকে কেনা চালের গুঁড়ো, আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দিলে পিঠাটা খুব সফট হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি, অল্প অল্প করে দিতে হবে। খুব বেশি পানি একসঙ্গে দিয়ে দেওয়া যাবে না। দিয়ে অল্প অল্প করে তারপরে গোলাতে হবে। এই যে দেখুন, আমি অল্প অল্প করে দিয়ে গোলাচ্ছি, আর পানিটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে। উষ্ণ গরম পানি দিয়ে এই গোলাটা তৈরি করলে পিঠাটা ভালো হয়। খুব বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন হয় না। আমি আবারও পানি দিয়ে দিলাম। এখানে আমি মোটমাট ১.৫ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এর কনসিস্টেন্সিটা খুব ঘন হবে না, আর একেবারেও একদম পাতলা হবে না। জাস্ট আমরা যে চিতই পিঠা তৈরি করি ওরকমই প্রায়। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি এই যে দেখুন টিস্যু দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি সব দিকে। সুন্দরভাবে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর চুলার হিটটা কমিয়ে দিতে হবে। তারপর হাত ডুবিয়ে এভাবে জাস্ট ছিটিয়ে নিলেই হলো। আপনি যেমন খুশি তেমন মনের মাধুরী দিয়ে ছিটিয়ে নিবেন। তো তৈরি হয়ে যাবে চিটপিঠা বা ছিটে পিঠা। এটা কিন্তু খুবই সহজ। এটা একদম বাচ্চারাও কিন্তু তৈরি করতে পারে। এই যে দেখুন, আমি তৈরি করে নিচ্ছি একটা পিঠা। আমি এটা ঢাকলাম না। ঢাকার কোনো প্রয়োজন নেই। চলে ঢেকেও দিতে পারেন। তারপর যখন দেখবেন সাইডগুলি ছেড়ে, ছেড়ে আসছে, তখন এটা তুলে ফেলতে হবে। যে আমার একটা পিঠা তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নেব আজকে। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। এখন আমি একটা দেখুন সসের বোতল নিয়েছি। এটা দিয়েও একটু করব। এই যে বোতলে ঢুকিয়ে নিয়েছি। এর মুখটা একটু বড় ছিদ্র, তাই ভালো হচ্ছে না খুব একটা। আপনারা পানির বোতল ছিদ্র করেও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। সেটা অনেক সুন্দর হয়। আমি তাড়াহুড়ার জন্য সসের বোতলে করে দিয়ে দিলাম। এই যে দেখুন, এবার একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আরও একটা চিটা পিঠা বা চিট পিঠা। এই যে আমি একটু গরুর মাংসের সঙ্গে সার্ভ করে দিয়ে দিলাম। এটা গরুর মাংস, হাঁসের মাংস সবটার সঙ্গেই খুবই ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে একটা টেস্টি পিঠা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।